So, good morning Guru, good morning from হরিদ্বার। আজকে আমরা যেতে চলেছি মুসৌরি যাবো, আর এখন যাচ্ছি একটু চা খেতে নিচে। সবাই ফ্রেশ হয়ে গেছি, ছোট্ট আসছে, সবার চা খাওয়া হয়ে গেছে। দেখি সামনে দাদার দোকানে একটা চায়ের দোকান আছে ভালো, মানে সামনে একটা কাজ ছিল, আমি বুঝতে পারিনি, ভেবেছি হয়তো দরজা খোলা, আমি ফট করে ঢুকতে গিয়েই বাড়ি খেয়েছি। আর এই দাদাটার দোকান থেকে এখন চাটা খাবো, চা ফা খেয়ে সবাই বেরিয়ে যাবো। আমরা একটা ট্রাভেলার বুক করেছি, ট্রাভেলারটা আসবে 8টার সময় তো ছাড়ার কথা, এখন বাজে হচ্ছে 8:06 মতন। তো দাদাটা চা দেবে না, দুটো চা দেবেন, আরেকজন আসছে। আর 6 মতন, আর বিশাল ঠান্ডা, মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে। তাও আমি একটা শার্ট পরে বেরিয়েছি, ওপরে গিয়ে আবার সোয়েটার পরতে হবে আমাকে। আর দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ। সকালবেলা উঠে রোজ ঘুরতে যাচ্ছি, এটাই তো মজা না। আবার 2 দিন পর তো বাড়ি চলে যাবো। দাদার দোকানে আমরা এখন চা খাবো, দাদার চা হয়ে গেছে, গরম গরম চা। আর এই যে আমাদের হোটেল মুন, এখানেই আমরা 3 দিন ধরে আছি। তো আমাদের ট্রাভেলার গাড়ি হয়তো এসে গেছে, আমি ঠিক শিওর নই ওইটাই কিনা। একটা ট্রাভেলার গাড়ি আমাদের ঢুকলো, ওইটাই কিনা জানি না, হয়তো আরও নেক্সটে আসতে পারে। চলো আমরা চাটা খেয়ে নিই। এখন আমরা রেডি, মামা বাথরুমে ঢুকেছে, সবাই নিচে চলে গেছে, আমাদের ট্রাভেলার গাড়ি চলে এসছে। এখনই আমরা বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে 14 থেকে 18 জন মতন। এবার জানি না কে কে যাবে, আমরা 6 জন যাচ্ছি, আরও হয়তো লোকজন অনেকে আসবে। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা ছেলেদের রুম। এই একটা বেড, আমি আর ছোট্টু মামা এখানে শুয়েছি, আমার মামা শুয়েছিল এখানে একটা টিভি, এখানে তো আমাদের লাগেজ সব আছে। ওইখানে একটা এসি মতন ছিল, এখানে 2টো ওয়ার্ড্রপ মতন আছে, টুল আছে, সব কিছু আছে। তোমরা বসে লাঞ্চ করতে পারো, ডিনার করতে পারো, ব্রেকফাস্ট করতে পারো। 2টো গ্লাস, জগ, এই মিরর, এটা হচ্ছে মিরর, সব কিছু রেডি। এবার চলো দেখা হচ্ছে আবার নিচে গিয়ে। আমরা এখন বাসের দিকে যাচ্ছি, বাস পুরো রেডি, মামাও পুরো রেডি, আমিও পুরো রেডি, ফ্যামিলির লোকও পুরো রেডি। বল কেমন লাগছে বল। এখন মুসৌরি যাবো, দেখি মুসৌরি তো ভালোই লাগবে, পাহাড় আছে, ঝর্ণা আছে। আজকে শুধু উঠবো আমরা মুসৌরি আর দেহরাদুন, তার সাথে দেখি আরও উপরে নাকি বৃন্দাবন না কোথায় যাওয়া যায় ওখান থেকে, ওটাও যদি বৃন্দাবন। আর এই যে আমাদের বাস পিছনেই, ট্রাভেলার বড় 18 সিটের, সবাই মিলে সব রেডি হয়ে গেছে, আরও যা যা সব টুরিস্টরা আছে। আর চলো দেখা হচ্ছে যেতে। আমাদের এখন গাড়ি ছেড়ে দিচ্ছে এখান থেকে, সবাই রেডি, সবাই হয়তো চলে এসছে। আর একটাই কথা বলবো, জয় শিব শম্ভু, হর হর মহাদেব বলে স্টার্ট করলাম। পিছনে মা, বাবা, মামা, তারপর পিছনে হচ্ছে ছোট্টু মামা আছে, দিদি আছে, আরও 2-3টে ফ্যামিলি আছে, সবাই মিলে একসাথে শুরু। এই যে আমরা এখন ব্রিজটা পার হতে যাচ্ছি, এই হচ্ছে গঙ্গা আমাদের সামনেই। আর আজকে শুধু পাহাড়ে রাইড হবে, শুধু পাহাড়ে উঠবো মুসৌরি। ওখান থেকে যদি দেহরাদুন যাই তো যাই, নয় আর একটা জায়গা আছে ওখান থেকে মথুরা না বৃন্দাবন, ওইটাই যাব। আর সূর্যটাও দেখো তোমাদের কত সুন্দর লাগছে। এখান থেকে নাজিবাবাদ হচ্ছে 47 কিলোমিটার, নৈনিতাল হচ্ছে 229 কিলোমিটার, আর ররকি হচ্ছে 31 কিলোমিটার, ঋষিকেশ হচ্ছে 24 কিলোমিটার। দেখো তোমাদের ওপরে মাইল ফলক লেখা আছে এখানে। স্টে করবো হরিদ্বারেই, চলে আসবো আজকে, কালকে বেনারস বেরিয়ে যাবো। না কুম্ভ হয়নি, কুম্ভ হবে শনিবার কি রোববার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিটেলস। আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পে ঢুকে গেছে, মানে পেট্রোল ভরবে, তারপর আবার আমরা কন্টিনিউ রাইডটা শুরু করব। আর তোমরা জঙ্গলটা দেখতেই পেলে, জঙ্গল সাফারিটা কত সুন্দর, পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, অনেক হাতি ফাতি এখানে আছে, শিয়াল টিয়াল আছে, বাঘ সিংহ নেই, তোমরা দেখুন যে বাঘ সিংহ আছে, বাঘ সিংহ নেই। আর ও ভাই, মুসৌরি যাওয়ার রাস্তাটা তো পুরো পুরুলিয়া যাওয়ার রাস্তার মতন লাগছে, পুরো পুরুলিয়া বলছি, পুরো মনে হচ্ছে জঙ্গল সাফারি। যে সিকিম যাওয়ার সময়, গ্যাংটক যাওয়ার সময় যে জঙ্গলটা থাকে, জঙ্গল সাফারি পুরো ওরকম লাগে। জানি ধার দিয়ে কত সুন্দর জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, ভাই দারুণ লাগছে, দারুণ। এইটাই তো আমরা চাই না, ঘুরতে এসে তো এগুলোই শান্তি, কত সুন্দর জঙ্গল পাশ দিয়ে, আর সামনে দিয়ে সরু রাস্তা বয়ে গেছে পুরো, দুধার দিয়ে ওয়ান হয়। আর এরকম জঙ্গল, হাতি ফাতি বেরিয়ে গেলে আরও ভালো লাগবে, আমরা নিজেরাও দেখবো, তোমাকেও দেখাই যাও। এটা হচ্ছে এলিফেন্ট জোন, এখানে সিম্বল দেওয়া আছে এলিফেন্ট জোনে, কত সুন্দর লাগছে ভাই রাস্তাটা। আর একটাই কথা বলবো,
একবার কাজ কিছুটা সব ছেড়ে ঘুরতে বেরিয়ে পড়ো, দেখবে মন এমনি তোমাদের শান্তি হয়ে যাবে। কারণ এত ঝড় ঝাপটা ঝামেলা সংসারের অশান্তি সব কিছু থাকবে, কিন্তু মনে থাকবে, কিন্তু একবার ঘুরতে বেরিয়ে এইসব জায়গা এক্সপ্লোর করবে। ভাই আমরা এসছি একা, যেতেও হবে একা, ওই জন্য কোনো পিছুটান কোনো বাধা কিচ্ছু রাখলে চলবে না, আমাদের সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে হবে। ও সুন্দর লাগছে রাস্তাটা, আমি কি বলবো, আমি শুধু দেখছি দু চোখ ভরে, তোমরাও দেখ। এখন আমরা এই ব্রিজটা পার করতে চলেছি। এখানে নিচের ব্রিজের নিচে নদীটা আছে, নদীটা শুকিয়ে গেছে। আমরা এই ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো, আর নদীটায় জল থাকলে আরও বেশি ভালো লাগতো। কারণ কেন ব্রিজ নিচে নদী বয়ে যাচ্ছে, একটা আলাদাই ভাইব আসছে ভাই, আলাদাই ভাইব। আর এখানে যা দেখলাম পুরো রাস্তাটাই জঙ্গল সাফারি, তার মাঝখান থেকে রাস্তা। আর এতক্ষণ যে পাহাড়ের টার্নিংগুলো দিয়ে এলাম সত্যিই খুব ভালো লাগছিল। এখানে এত সুন্দর সুন্দর হোমস্টেগুলো দেখতে পাচ্ছি, বা ক্যাফেগুলো দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছি, মানে কি বলবো। আমি নর্থ সিকিম গেছি, দার্জিলিং গেছি, কার্শিয়াং গেছি, ওইখানেও মনে এত সুন্দর সুন্দর হোটেল বা হোমস্টেগুলো নেই। আর ড্রাইভার সাহেবকে আমি জিজ্ঞেস করলাম মসৌরির আশেপাশে কোনো হোমস্টে আছে কিনা, মানে কোনো ট্যুরিস্টরা এসে কি 2-3 দিন থাকতে পারবে। ড্রাইভার কাকু বললো প্রচুর আছে, প্রচুর, তোমরা চাইলেই থাকতে পারো। ওই জন্যই আমি একবার জিজ্ঞেস করলাম তোমাদের জন্য, তোমাদের যারা যারা এসে তুমি মসৌরিতে একবার করে থাকতে চাও 1 দিন কি 2 দিনের জন্য, তারা আসতে পারো। অনেক হোমস্টে আছে, অনেক বাড়ি আছে, অনেক ক্যাফে রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, প্রচুর হোটেল আছে এখানে। তোমরা সবাই এসে 1-2 দিন ধরে থাকতে পারো। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে একটা ভালো মন্দির টাইপের আছে, দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি আসার সময় দেখছিলাম মন্দিরটা অনেক সুন্দর। এখানে মাতাজির মন্দির না কিছু একটা মন্দির আছে, উপরে শিবের ত্রিশূল দেওয়া। আর এখানে খুব সাইড দিয়ে যেতে হবে, কারণ গাড়িগুলো এমনভাবে চলছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই এতজন আমরা এসছি ট্যুরিস্ট, একদম সামনে আমার মা, এটা কুকুরগুলোকে দেখ এখানে। এই হচ্ছে আমরা মন্দিরে একটা এন্টার করছি, সুন্দর মন্দিরটা পুরোটা দেখো। এগুলো হচ্ছে ঘন্টা টাইপের। অসাম লাগছে ভাই চাটা খেতে, দারুণ লাগছে, দারুণ। মানুষ পয়সা দিয়ে এরকম চা খেতে যায় দূর দূর, আর আমরা এসছি মন্দিরে ফ্রিতে চা খাওয়াচ্ছে। এই মন্দিরটা আমি জেনে বলবো মন্দিরটার নাম কি। এখানে শিব ঠাকুরও আছে, আর মাতা। তো এই মন্দিরটার নাম কি দাদা? मंदिर का नाम पता नहीं? अच्छा, मंदिर का नाम पता नहीं बोला दादा। অসাম, পুরো মনে হচ্ছে না দুধ দিয়ে খাচ্ছি এরকম চাটা। এই হচ্ছে পুরো মন্দির চারিধার দিয়ে। এখানে লেখাই আছে বড় বড় করে, পয়সা দেওয়া কোনো যাবে না। আর আমাদের বাস গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানকার কুকুরগুলোকে দেখে মনে হয় পুরো জাতের কুকুর, কিন্তু এগুলোই লেরি কুকুর এগুলো। এই যে ওদিক থেকে তুলেছি ওটা, কোনটা বাড়তি হয়েছে ওটা? হ্যাঁ, আর তোমার দূর থেকে দেখাচ্ছি কীরকম লাগে। এই দেখো পুরো মন্দিরটা কত সুন্দর। এখানে আবার ডিজাইন করা আছে মন্দির। এই হচ্ছে পাহাড়ি রাস্তা, আর এই গাড়িটায় করে সব ফরেনাররা এসছে, সব নামছে ওরা একে একে ফরেনারগুলো। জল করতে গিয়ে বেরিয়ে দেখি। শিবের মাথায় জল ঢালছে আমার ছেলে। অনেক ফুল তুলে তোর জন্য পোশাক, ট্রাভেলটা তোর জন্য পোশাক।
আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি, এবার যাবো হচ্ছে মসৌরির দিকে। আর এখানে যেতে গেলে নতুন জানলাম ট্যাক্স লাগে, ওই জন্য সবার মাথা পিছু ট্যাক্স দেওয়া হলো ড্রাইভার সাহেবকে। আর চলো এখন বেরিয়ে যাচ্ছি, ড্রাইভার যেতে যেতে কথা হবে। এই যে এখানে এখন ট্যাক্স নেবে প্রতিজনের, এটা হচ্ছে টোল ট্যাক্সের। এটা এখানে প্রতি গাড়ি মাথা পিছু করে ট্যাক্স নেওয়া হয়। ড্রাইভার সাহেব ট্যাক্স দিয়ে দিল আমাদের সবারটা। টোল ট্যাক্সটা বেশ সুন্দর, বাহ। এত জায়গায় পাহাড়ে ঘুরেছি কিন্তু এরকম টোল ট্যাক্স কোথাও পড়েনি। এত জায়গায় পাহাড়ে রাইড করেছি বাট এরকম টোল ট্যাক্স আমাদের কোথাও পড়েনি। এখানে দেখি নতুন হরিদ্বার শহরটা পুরো দেখা যাচ্ছে। আমরা যেখান থেকে উঠে এলাম সেই জায়গাটাই পুরো আমরা দেখতে পাচ্ছি। এখন পুরো ওপর থেকে এক্সপ্লোর করছি, কারণ এগুলোই তো মেমোরি হয়ে থাকবে না একটা। এই দিন চলে যাবে, সময় চলে যাবে, সবাই সবার বাড়ি চলে যাব, কিন্তু এই যে স্মৃতিগুলো, এই যে রাস্তা, এই যে চোখের দেখাগুলোই মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবন, মরার আগ পর্যন্ত থেকে যাবে পুরো। দারুণ লাগছে ভাই, দারুণ। এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, কারণ রাস্তা খোদাই হয়েছে এখানে, হয়তো ল্যান্ডস্লাইড কখনো হয়েছিল। রাস্তা সামনে কাজ চলছে এখানে, আর সামনে দুটো কাপেল যাচ্ছে বাইক নিয়ে, ওই দেখে খুব ভালো লাগছে। কাপেলটা এখানে রাস্তা সারাই কাজ হচ্ছে পুরো, সত্যিই খুব ভালো লাগছে এই জায়গাটা। আর সামনে এনফিল্ড নিয়ে যাচ্ছে, আমরা যেন হাত পুরো শুলোচ্ছে পুরো যেন গাড়িটা দেখে। আমরা একটু যদি চালাতে পারতাম, একটু যদি গাড়িটা চালাতে পারতাম এই রোডে। এবার বড় সড়ো একটা পাহাড় ট্রিপ হবে, তোমরা যদি সাথে থাকো তো লাগছে ভাই, দারুণ। ও দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর পাবো ভাবতে পারিনি কখনো, লাগছে জাস্ট। আমি কিছু বলবো না এখন, শুধু দেখো রাস্তাগুলো, পাহাড়টা। আমরা এখন মসৌরি লেকে চলে এসেছি। ড্রাইভারজি বললো মসৌরি লেক আছে, এখান থেকে তো টিকিট কাটতে হবে একটা, ওই জন্য আমি বুঝতে পারছি না কোথায় মসৌরি লেকটা আছে। চলো এবার সবাই মিলে নামছি একে একে করে বাস থেকে, আর মসৌরি লেকটা কোথায় আছে দেখবো। টিকিট কাটতে হবে একটা এখান থেকে। আর এখানে দেখলাম অনেক প্যারাগ্লাইডিংয়ের শ্যুট আছে, রোপওয়ে আছে, হেলিপ্যাড আছে, হেলিকপ্টার করে সবাই ঘুরতে পারবে, সব কিছু করতেও পারবে। কিতনা দাম? 150 रुपये। এই আমরা ভুট্টার দোকানে দাঁড়িয়েছি, বলছে একটা ভুট্টার দাম 50 টাকা। और এখানে আগুন ফাগুন পোয়ানো হবে। हम लोग 10 रुपया में खाता है बिल्कुल सही सर वो आप लोग वहाँ से आते आते खर्चा में 10 रुपए का खर्चा कितना आया वाला यहाँ ले टेस्ट कर लो। 100 रुपए किलो आ रहा है सर, कहाँ मिलेगा? 20 रुपए का कुछ है 100 रुपए किलो। কি বলো মা, কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, দেখার মতো। ফ্যান্টাস্টিক ওয়েদার তো খুবই সুন্দর। এখানে ভুট্টা খেতে এসেছি। ভুট্টার দাম যদিও একটু পাহাড়ি এলাকা বেশি বলছে, কিন্তু অসাধারণ তার ভাইবস। কত সুন্দর একটা ওয়াটারফলস, নিচের দিকে সব জলগুলো চলে যাচ্ছে, দারুণ লাগছে ওয়াটারফলসটা। কেমন লাগছে ওয়াটারফলসটা? দারুণ দারুণ লাগছে, দেখার মতো। এই যে সব ফটো তুলছে মামা, এখানে সব দেখাদেখি করছে। এখানে ম্যাগি ভুট্টার দাম শুনে কেমন লাগলো? অনেক দাম বেশি বলছে, মানে 50 টাকা পিস, তাও লাস্টে 40 বলেছে, আমরা 30 বলে চলেছি। আমরা তো দরাদরি করা পার্টি, তো দরফর করেই খেতে হবে এই আর কি। হ্যাঁ, আর ডিম ম্যাগি বলছে 70 টাকা। ডিম ম্যাগি বলে আন্ডা ম্যাগি 70 রুপিস। বাবা, এখানে একটা দোকান খুলবো। মাঝে মাঝে টাইপের ওখানে যাচ্ছি, এখন টিকিট কাটতে হবে এখান থেকে, পার টিকিট 30 টাকা করে। এখানে এখন টিকিট কেটে তারপরে নিচে যাব, নয় টিকিট ছাড়া ঢুকতে দেবে না কাউকে, সেটাও টিকিট দিয়েছে। এখন এখান থেকে আমরা টিকিট কাটছি, সব 30 টাকা করে এন্ট্রি ফি। সব নামছে, এদেরও টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। আমরাও যাচ্ছি এবার নিচে। নিচটা এরকম অনেকটা নিচ। আমরা এখন যাচ্ছি, নিচে নামছি। এই যে পৃথ্বীরাজ আমার সাথেই আছে। এখন আমরা এখান থেকে নামছি লেকটাতে, আর এখান থেকে বহুত ঢাল, নিচে নামতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নামতে হচ্ছে। এখানে এরা সব ঘুরে ঘুরে উঠছে ওপর দিকে, ওই জন্য মানে বয়স্করা নামতে ও। আর রাউন্ডটাও দেখো কত সুন্দর, সিঁড়িটা এরকম বেঁকিয়ে নামছে রাউন্ডটা। আর এখানে লেখা আছে হন্টেড হাউস ওপরে, দারুণ লাগছে। আর ঠান্ডাটাও খুব সুন্দর লাগছে, উফ দারুণ দারুণ। খেয়ালই করিনি ওটা। তাহলে আমরা এখন নামতে যাচ্ছি লেকটাতে, আমরা চলে এসেছি। এই কাকুরা আমাদের সাথেই এসছেন ট্রাভেল গাড়ি করে। কাকু আপনার নাম কি? আমার নাম বিনোদ কুমার সাউ। আচ্ছা, কোথা থেকে এসছেন? চন্দননগর।
ও আচ্ছা, আমার মামাও তো চন্দননগর থেকে হ্যাঁ এসছে। যে কথা বললাম ও তো ওনার আচ্ছা, বাড়ি থেকে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে। ও মামা চন্দন, 1 কিলোমিটার দূরে। আচ্ছা কাকু, সম্পুর মোড়, আচ্ছা শম্ভুর মধ্যে তো আমরা ঢুকি। হ্যাঁ আমার বাড়ি চণ্ডীতলা, আচ্ছা, মানকুণ্ড চণ্ডীতলা। আমার মামা বাড়ি যেখানে কাকুরা থাকেন, আর এখন নামতে যাচ্ছি, লেকের দিকে চলে এসেছি আমরা সবাই মিলে। উফ, কত লোক! এই লেকে আমরা এখন চলে এসেছি, সবাই উপর থেকে নামছে নিচে, পার হেড 30 টাকা করে নিয়েছে এখানে টিকিট। আর চলো, লেকটাও খুব সুন্দর, এখানে স্নানও করতে পারবে সবাই। আর এখানে কস্টিউম আছে, মেয়েদের কেনার জিনিসপত্র সব কিছু আছে, সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, এখানে প্রচুর বাই গার্লস, প্রচুর প্রচুর, খুব ভালো লাগলো। এই হচ্ছে পুরো লেকটা আমাদের, আমরা নেমেছি। চলো আশেপাশটা পুরো চারধারটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে নামার জন্য, জল পুরো কাচের মতন, এখানে তোমরা স্নানও করতে পারো। ওই জায়গাটাতে একটা বেলুন টাইপের আছে, সবাই স্নান টান করছে ওখানটা দিয়ে। কারণ আমরা নামবো না, আমরা কোনো ড্রেস আপ কেউ কিছু আনিনি, ওই জন্য আমরা কেউ নামবো না এখানে। কালকে ড্রেস আপ কালকে আমাদের রাফটিং করতে গিয়ে পুরো গা হাত পা সব ভিজে গেছিলো, কারণ আমরা সব কস্টিউম নিয়ে গেছিলাম। তাছাড়া আমাদের কিছু হয়নি, পুরো ভিজে আমরা একাসাথ হয়ে গেছিলাম, আমি, মামা, ছোট্টু মামা সবাই মিলে। আর এখানে তোমরা অনেকে এরকম ড্রেস পরে ফটোশ্যুট করতে পারো, ছবি তুলতে পারো, এখানে সবাই ছবি টবি তুলছে। আর এই জায়গাটা চলো দেখাবো, এখানে হচ্ছে সিটিং এরিয়া, এইটা খুব সুন্দর এরিয়াটা সিটিং, এখানে বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। এখানে আবার প্লে গ্রাউন্ডও আছে একটা, এরকম তোমরা দিয়ে যেতে পারো, পড়ে গেলে নিজের যার যার দায়িত্বে। কত সুন্দর দেখো, এখানে পুরো অ্যাডভেঞ্চার, রোপ টোপ সব আছে, আর উপরটা পুরো টিন শেড দেওয়া। আর তোমাদের যেটা বলছিলাম আমি, যে এই যে স্নান করার ব্যাপারটা, এখানে তোমরা স্নান না, এখানে তোমরা প্লে করতে পারো, খেলতে পারো। এখানে বসিয়ে দেবে, বসানোর পর তারপরে ছেড়ে দেবে এটা যে জলের মধ্যে, এই যে দেখো জলে ছেড়ে দিয়েছে। আর এখানে আমি সোয়েটার পরে সব খুলে নিয়েছি, কারণ মারাত্মক গরম লাগছে এই জায়গাটাতে এসে, যেমন ঠান্ডাও লাগছে সেরকম, আবার ঢুকতে গিয়ে সোয়েটারটা অনেকক্ষণ পরে থাকলে গরমও লাগছে অনেক। আর সত্যিই বলবো ওয়েদারটা খুব সুন্দর। আর এই জায়গাটা থেকে দেখো কত সুন্দর জল টল পড়ছে, মানে এটা কোথা থেকে জলটা আসছে তারপরে বেরিয়ে যাচ্ছে জলটা। আর এখানে বাচ্চাদের খেলার জন্য এই স্কুবা টাইপের এইটা আছে, অনেক সুন্দর বাচ্চাদের, এটা আমাদের জন্য না। আর এখানে অনেক দেখলাম শাল, সোয়েটার সব কিছু আছে। এখানে একটা ঝিল রেস্টুরেন্ট টাইপের আছে, রেস্টুরেন্টটাতে খাবো কিছু না কিছু, দেখি মামা টামা সব বসেছে ওখানে। তোমার কেমন লাগলো বল জায়গাটা? খুব সুন্দর, এখান থেকে নামতে নামতে এত সুন্দর দৃশ্য দেখলাম সে বলে বোঝাতে পারবো না, দারুণ। চারিদিকে লেকটাও একদম। আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, মানে লেকেই আছে রেস্টুরেন্টটা, ভেজ পকোড়া অর্ডার দিয়েছি এখানে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ঝিল রেস্টুরেন্ট। তারপরে এখানে 1 প্লেট পকোড়া অর্ডার দেওয়া হয়েছে, ভেজ পকোড়া। দেখবো খেয়ে কীরকম লাগে না লাগে, তোমাদের সাথে সেটা শেয়ার। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এখান থেকে আমরা ভেজ পকোড়া অর্ডার দিয়েছি। দাদাগুলো এখানকার সে থালা ফালা সব রাখা আছে। আপনার নাম কি দাদা? मेरा नाम जगन्नाथ। জগন্নাথ। এই পাউরুটি আমরা নিয়ে নিয়েছি, এই পাউরুটিগুলো কেমন লাগছে মামা খেতে? হেভি ভালো লাগছে। এই পাউরুটি মিষ্টি পাউরুটি একদম। আবার ভেজ পকোড়াটা দিয়েছি, ভেজ পকোড়া খাবো একটা করে। তুমি আর আমি এখন একটা তুলবো। হ্যাঁ, এই পকোড়া চলে এসছে আমাদের এখানে, পকোড়া চাটনি সব কিছু পকোড়া দিয়ে খাওয়া হবে। একটা খেয়ে বল না কেমন লাগছে খেতে? ভালো লাগছে? পকোড়াটা সত্যিই খুব ভালো লাগলো। আমরা 1 প্লেট নিয়েছিলাম, 100 টাকা নিল, আর 16 থেকে 17 পিস দিয়েছিল। সত্যিই খুব ভালো লাগলো। তার সাথে একটা চাটনি দিয়েছিল, ওটা তো আরও ভালো লেগেছে। তার সাথে কেচাপ দিয়েছিল, কেচাপটা দিয়েও খুব ভালো লাগলো। এবার আমার তো ভালো লেগেছে, এবার আরও যারা যারা খেয়েছে তাদের কেমন লেগেছে? কেমন লাগলো মামা? আজকে কোনো নেগেটিভ কমেন্ট করার কোনো জায়গায় নেই, একদম। শুরু থেকেই খুব ভালো ঘুরছি, ভালো খাচ্ছি। কেমন লেগেছে? এত জায়গায় ভেজ পকোড়া খেয়েছি, এত টেস্টফুল খাইনি, এত সুন্দর চাটনি। ওয়েস্ট বেঙ্গলে যেরকম মাছের ঝোল ভাত ফেমাস, সেরকম এইখানে ভেজের সত্যি সবকিছু ফেমাস। এই যে থালা পুরো পরিষ্কার, যেমন চাটনির বাটি তেমন হচ্ছে আমরা থালা। আরো কিছু ভেবেছিলাম নেব, বাট আরো কিছু আমাদের এক্সপ্লোর করা বাকি, টেস্ট করা বাকি, এই জন্য আমরা আর প্লেটটা বাড়াইনি, আমরা অন্য কিছু খাবো। এইখান থেকে বানিয়েছিল দাদারা, সত্যিই খুব ভালো লেগেছে আমাদের ভেজ পকোড়া খেতে। তেমনই কেচাপটা খেতে ভালো লেগেছে সেরকমই। আর দেখি আর কিছু খাওয়া যায় কিনা এখান থেকে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ সব ট্রেকিং করার জায়গাগুলো, কত সুন্দর লাগছে এখান থেকে।
আমরা এখানে সব বসে আছি। আমরা এখন মসুরির একটা লেকে আছি। মসুরির, হ্যাঁ, এখানে একটা আমরা একটু টিফিন করলাম সকালে, একটু খাওয়া হয় তো একটু ব্রাঞ্চ হলো। আর এখন আমরা একটু চিল আউট করছি, ওখানে খেয়ে দেন। এই যে সবাই মিলে বসে আছি, বাপিদা, আমি, বাবুসোনা, ওইদিকে দীপা, প্রিয়ঙ্কা হালদার, প্রিয়ঙ্কা দি, ও প্রিয়ঙ্কা দি, ওই দোলনদি কোথায়? দোলনদি। প্রিয়ঙ্কা দি। আমরা এখন উঠে যাচ্ছি বাসে। আর ভুট্টার দোকানে দাম জিজ্ঞেস করতে গেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। সব হাঁপাচ্ছে এখানে দাঁড়িয়ে প্রতি কটা মানুষ। মানে নিচে নেমেছি, শ্বাস টানতে পারছি না লিটারালি। নিচে নেমেছি টাকা দিয়ে খেতে। এতটা নিচে নেমেছি যে লজ্জা করছে, নিজের মুখের দিক নিজে তাকাতে পারছি না। এতটা নিচে নেমেছি, এত কষ্ট হচ্ছে যে নিজের মুখের দিক নিজে তাকাতে পারছি না, লজ্জা করছে। হাঁপাচ্ছে সব কটা মিলে। গাড়ি আসছে, গাড়ি। এখন আমরা উঠে যাব বাসে। আর ভুট্টার দোকানে গেছিলাম, ভুট্টার দোকানের লোকটা প্রথমে বললো, মানে বউটা প্রথমে বললো 40 টাকা করে, যেহেতু আমরা ঘুরে আবার এসছি ওই জন্য আমার বললো 30 টাকা, এখন বলছে 50 টাকা করে। ওই জন্য আমরা বললাম খাবো না ওরকম ভুট্টা। ভাই আমাদের কলকাতাতেও পাওয়া যায়, এখানে নতুন কিছু না, শুধু একটু বিট নুন পাতিলেবু লাগিয়ে দেবে, বলছে পার ভুট্টা 50 টাকা করে। আর ওই জন্য আমরা নিলাম না। তো চলো এখন উঠে যাচ্ছি আমরা বাসে। আমরা এখন সবাই মিলে এখানে ভুট্টা খাওয়া হচ্ছে, যে 50 টাকা করে ভুট্টাটা বলেছিলাম। ভুট্টাটা পুরনো নয়, ভুট্টাটা হচ্ছে সেদ্ধ ভুট্টা। সত্যিই খুব দারুণ লাগছে। কেমন লাগলো খেয়ে ভুট্টাটা? ভালো লাগলো না? আমারও খুব ভালো লাগলো খেয়ে, শরীরের জন্য খুব ভালো। ওই জন্য আর বেশি করলাম না, নিয়ে নিয়েছি। এখানেও না ভুট্টার দোকান, এখানে পরপর দিকে ভুট্টার দোকান ভালো ভালো। সত্যি খুব ভুট্টা, আর এই সেদ্ধ ভুট্টা ফার্স্ট টাইম খেলাম, মানে স্টিম ভুট্টা ফার্স্ট টাইম খেলাম। সত্যি খুব ভালো লাগলো। আর নুন, লেবু সব কিছু ভালো করে স্টাফিংটা করেছিল পুরো। আমরা এখন চলে এসেছি মসৌরি পার্কিংয়ে। এগুলো ওখান থেকে আমাদের হাই করলো তোমাকে, ভালোও লাগে এগুলো দেখে। আর মার্কেটটা থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা পাহাড় থেকে নিচে নামতে যাচ্ছি, মানে আরেকটা পাহাড়ে উঠবো বলে। আর মসৌরি এখান থেকে বেশি দূর বাকি নেই। जी मसूरी कितना किलोमीटर है? मसूरी तो पाँच चला गया। अच्छा मसूरी मार्केट है, रहने का होटल है ना। अच्छा अच्छा, मसूरी আমরা পেরিয়ে চলে এসেছি। এবার যাই না, হ্যাঁ ক্যাম্পটি ফলস। ও এবার যাচ্ছি হচ্ছে আমরা ক্যাম্পটি ফলসের দিকে। মসৌরি পার করে আমরা চলে এলাম, এবার যেতে যাচ্ছি ক্যাম্পটি ফলসে। আমরা এখন একটা ওয়াটার ফলসের সামনে এসেছি, ওখানেই যাচ্ছি। এখান থেকে দাদারা বললো 5 থেকে 6 মিনিট লাগবে ওয়াটার ফলসটা। ওই জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাটা এখানে ঠিক করছে, চলো এই যে রাস্তাটা এখন ঠিকঠাক করছে। এখান থেকে বললো 5 মিনিট লাগবে যেতে। ভাই মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। আমি সোয়েটার পরে বেরোইনি। হ্যাঁ এখানে তো আমি যখন এসেছিলাম, ব্রিজ একটা জায়গায় গর্ত আছে। আচ্ছা, আমি ছবি তুলতে গর্তে পা ঢুকলে গাড়ি যেতাম, ফট করে নজর পড়ে গেছে। ও নিচটা ফলো করবি, হ্যাঁ, যখন হাঁটবি যখন। আচ্ছা, এখানে একটা গর্ত আছে বললো। কত বড় সুইমিং পুলটা, দুটো সুইমিং পুল আছে। একটা সুইমিং পুলে বোটিং হচ্ছে, আর একটা সুইমিং পুলে কিছু হচ্ছে না, এমনি নর্মালি রয়ে আছে। আর রোদটা দিয়ে যাও কত সুন্দর লাগছে এখানে। আর এখানে সব গাড়িগুলো সব পার্কিং করে দিয়েছে। তোমরা একবার শুধু দেখো ফলসটা কিরকম সুন্দর লাগছে দূর থেকে। আমরা একটা জায়গায় নেমেছি, নাবার জায়গাটা হচ্ছে এরকম। সত্যি বাবা নামছে, নামিস না বেকার। কত সুন্দর লাগছে দেখো, ফলসটা পড়ছে এখান থেকে, ওয়াটার ফলসটা। এটা হচ্ছে আমাদের শেষ জায়গা, মানে দেখার মসৌরিতে। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে দেরাদুন। আমরা এখন এই ফলসটার কাছে চলে এসেছি। আর তোমরা ফলসটার গর্জন শুনতেই পাচ্ছ, কীরকম গর্জন হয়ে ফলসটা পড়ছে। ওই জন্য চলো এবার ফলসটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে ফলসটা দেখো নিচে কীরকমভাবে পড়ছে। ফলসটা দেখো কীরকমভাবে পড়ছে, দেখো। আমরা এখন বাসে চলে এসেছি ফলস দেখে। আর এখানে খাওয়া হচ্ছে হয়তো পেয়ারা মাখা হয়েছে, আপেল সব আঙুর সব কিছু মাখা হয়েছে। আর আমার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছিলো বলে ওখানে ইন্টারভিউ দিতে পারিনি। এখন আমরা সবাই চলে এসেছি বাসে। তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। এখন গাড়ি চালাবো আমি, ফুল ফুটুক না ফুটুক, আজ আমি ড্রাইভার। আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি ফলসটা থেকে। এখন যাচ্ছি হচ্ছে দেরাদুন। দেরাদুন একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে যাচ্ছি। আর দেখি যেতে এখান থেকে কতক্ষণ সময় লাগে। যেমন এসছি তেমনই আবার যাব। এখন বাজে হচ্ছে 3:05, দেখি কটার মধ্যে পৌঁছাই। সামনে একটা উড ক্যাফে আছে, রেস্টুরেন্ট
উড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে তোমরা কেউ এসে চাইলে খেতে পারো। কোয়াক উড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এইটা আছে। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ তোমরা কেমন বেঁকা বেঁকা। এখন যাচ্ছে ওই শিব মন্দিরে। তো আমরা এখন একটা সাই বাবার মন্দিরে চলে এসেছি। মন্দিরটাতেই যাব, উল্টো দিকেই হচ্ছে মন্দিরটা। টুপিটা পরে নি, রোদ লাগছে খুব। চলো, ওই যে উল্টো দিকে হচ্ছে সাই বাবার মন্দিরটা। সাই বাবার এখন মন্দিরে যাবো। গাড়িগুলো সব যাচ্ছে, পাস করে নিই গাড়িগুলো আগে। চলো, এই হচ্ছে সাই বাবা দেবা आश्रम। चलिए जूता खोल के जा रहे हैं, यहाँ पे जूता खोल সাই বাবার মন্দিরটা পুরো। এখন উপরে যাওয়া যাক। ওপরটা এটা হচ্ছে ওপর, সবাই আসছে, নিচে নেমে নেবে। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে সবাই গিট ফিট বেঁধে কিছু যায়, তো অনেক কিছু লেখা আছে এখানে। চলো এবার চারিদিকটা ঘুরে যাই। ভেতরে ঢুকি। বিরাট আমরা দেখে বেরিয়ে গেলাম। মন্দিরটা সত্যি খুব ভালো। সাই বাবার এখানে একটা আশ্রম, সাই বাবার আশ্রম থাকার জায়গা, শোয়ার ঘরটাও দেখলে। হ্যাঁ সবাই নমস্কার করে বেরোনো হয়ে গেছে ছোট্টু মামার কাছে নিচে। এবার সবাই বাসে, অর্ধেক লোক আসেনি, কেউ কেউ বসে আছে, কেউ কেউ বেরিয়েছে। তো চলো এবার দেখা হচ্ছে আবার। যে আমরা এখন চলে এসেছি হোটেলে। আর এখন একটু ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে আবার বেরোবো, মার্কেটে যাবো। আর চলো মার্কেটে গিয়ে কী কী করবো না করবো সব কিছু দেখাবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই সবাই মিলে, কারণ সেই 8টার সময় বেরিয়েছি, এখন অবধি কিচ্ছু এখন এই ড্রেস ফ্রেস ছাড়িনি। সব ড্রেস ফ্রেস ছেড়ে আবার বেরোবো, মার্কেটে যাবো, লস্যি ফস্যি খাবো। চলো দেখতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে মার্কেটে। আমি ছোট্টু মামার দিদি রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, সে সকালবেলা বেরিয়েছি। চলো মার্কেটে যাব, একটু খাওয়া দাওয়া কিছু করব, তারপর আবার ফিরে আসবো। রাত্রেবেলা ডিনার করে আবার শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার আমাদের মনসাতলা যাওয়া আছে পাহাড়ের ওপর। এখন এখান থেকে স্প্রিং রোল খাবো, পনির স্প্রিং রোল। এটা হচ্ছে স্প্রিং রোল, ওটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এখান থেকে আমি এটা স্প্রিং রোল নিচ্ছি। এখন স্প্রিং রোলের দাম হচ্ছে 40 টাকা। একটা বালা নিলাম, একটা আংটি নিলাম, মামার আংটি নিল, দিদি একটা বালা নিল। সব মিলিয়ে এই বালাটা বলছিল 150 টাকা, 100 টাকায় নিলাম। আংটি বলছে 40, 20 টাকায় নিলাম। বালা বললো 30, ওটাও নিয়েছি 20 টাকা দিয়ে। সব মিলিয়ে 160 টাকা বিল হয়েছে। এখন ওটা দেবো। তো এই দাদার থেকে নিলাম। যে তোমরা আসবে, দাদার কাছে আসবে, আমাদের অনেক কিছু কম দামে করে দিল দাদা। হর হর গঙ্গা, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দোকানটাও দেখিয়ে দিচ্ছি, দোকানটার নামটাও দেখে নাও, বনসাল হ্যান্ডলুম আছে। এখানে রিজনেবল প্রাইসে জিনিস। দাদা আপনার নাম কি হয়? मामा जी बड़ा बाजार में। মামাজি বড় বাজার। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। বাহ টাকা। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এখান থেকে সব কিছু কেনাকাটি হয়ে গেছে। মিষ্টি, মামা দুটো শাল কিনলো, দিদি শাল কিনলো, বাড়ির লোকের জন্য প্রসাদ কিনলো। আমাদেরও আজকে রাতের মতন হরিদ্বার ঘোরা শেষ। বাই বাই হরিদ্বার, পুরো প্ল্যান সর্টেড। আমাদের হরিদ্বারকে আমরা খুব মিস করব। ফার্স্ট টাইম এসছি, দারুণ এক্সপিরিয়েন্স। আবার কবে আসবো জানি না। সো একটাই কথা বলবো, হর হর মহাদেব, হর হর গঙ্গে, জয় শ্রীরাম। সঙ্গে পৃথ্বীরাজ, একদম সঙ্গে পৃথ্বীরাজ। এটা হচ্ছে আমাদের নন্দীর মেয়ে, নন্দীর মেয়ে। দুজন মিলে আর 3জন মিলে যাচ্ছি। খুব ভালো লাগছে আজকে রাতটা। আজকের মনে হচ্ছে কি আজকের রাতটা যেন খুব আস্তে আস্তে কাটুক। সবাই আসুক হরিদ্বার, আমি চাই।
প্রত্যেকে এসে এনজয় করে যাক আর প্রত্যেকটা মুমেন্ট এনজয় করে যাক। এরকম ভাইবস, এরকম ঠান্ডা, প্রত্যেকটা ভেজ খাওয়ার। एकदम एकदम आइए। आपका नाम क्या है? रोहित सिंह चौहान। अच्छा, आप कहाँ से आए? ये हरिद्वार से हरिद्वार से, भाई अच्छा। दिखाए। हाथ मिलेंगे। थैंक यू थैंक यू थैंक यू। ওরা দেখতেই পেলে দাদাটা এসে কত সুন্দর। ভাই এটাই তো আমরা চাই, যে আমরা যেখানে ঘুরতে আসবো এখানকার লোক যেন আমাদের আপন করে নেয়। লোকও খুব মিশুকে, একদম এটা দুদিন ধরে আমরাও দেখি। একদম, মানে সব লোকেরা কাছে টেনে নেয় খুব। ভাই আমাদের ওখানেও গেলে তো আমরা তো এরকমই করবো, তাই না? ঝগড়া ঝামেলা মারপিট করে কি কখনো মিলবন্ধন করা যায়? কখনো হয় না, শুধু বিভেদটাই তৈরি হয়। আর একটা কথাই বলবো, কালকে আমরা সকালবেলা আবার চান করতে যাব, সেই ব্লগও আসছে। এখন বাড়িতে মামা ফ্রাই মোমো নিয়ে গেছে, ওটাই ডিনার করা হবে একবারে, ফ্রাই মোমো চাউমিন। আর ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে সকালে স্নান করতে যাব, সেই ব্লগও আসছে, দেখতে থাকতে হবে আপনাদের। আর চলো, গুড নাইট, স্টিল দেন স্টে সেফ।